হ্যালো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ড। এখন এই দেখুন, এই যে বিছানা আপনাদেরকে বললাম, এখন দেখালাম, এই বিছানাটা চেঞ্জ করার ইচ্ছে আছে। আজকে চাদরটা সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় চেঞ্জ করবো একবারে। এখন আর সময় হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তো, ছোটো দিনের বেলা এগুলো করতে গেলে অনেকটা টাইম চলে যায়। ওই জন্য রাত্রেবেলায় ভাবছি একবারে চেঞ্জ করব। আর এই যেখানে কার্পেট পাতা হয়ে গেছে, এখানে কার্পেট পাতা হয়ে গেছে, এটা জিকোর ঢাকা। আর এই যে এটা চাদর ভাবছি এবারে আজকে রাত্রেবেলায় চেঞ্জ করবো। আজকে হচ্ছে শনিবার, আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই যে এখানে জিকো বসে আছে, যেহেতু আমার রান্না চলছে, তো চলুন রান্নাটা দেখিয়ে দিই। এই যে জিকো। আর বন্ধুরা, এখানে জোরদার রান্না চলছে, এখানে ভাত ফুটছে। আর এখানে আলু ফুলকপি মটরশুঁটি সেদ্ধ বসিয়েছি, এটা ভাতে দিয়েছি আর কি লবণ দিয়ে। আর এখানে মটরের ডাল সেদ্ধ হচ্ছে, এই হচ্ছে রান্না। আর এখানে আলু পোস্তর জন্য আলু কেটে রেখেছি। আর আমি নিজে নিজে টমেটো কেটে নেব, টমেটো কেটে নিয়ে করবো। আসছি আপনাদের সামনে, আমি এক্ষুনি আসছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকাল থেকে চান, পুজো, বিছানা টিছানা সব পরিষ্কার করা, আর খানিক বেডশিটগুলো যে কেচেছিলাম ওগুলো সব তুলে তুলে নিয়েছি। কার্পেট পেতে দিয়েছি সব ঘরে। জিকোর টিফিনও হয়ে গেছে, আমারও টিফিন। আমি টিফিন করেছি মুড়ি, দুধ মুড়ি খেয়েছি আজকে। আর চা খেয়েছি, তারপরে স্নান করেছি, পুজো করেছি, আর আপনাদের সামনে এখন কথা বলছি। আর নেক্সট ব্লগ আজকে যেটা ব্লগ দিব সেটা একটু আগে শেষ করলাম। আর রান্না তো বসিয়ে দিয়েছি, 3টে চুলো একদম ব্যস্ত, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে রাত্রেবেলায় বিছানা চাদরটা চেঞ্জ করবার ইচ্ছে আছে। রাত্রে চেঞ্জ করলে খুব সুবিধা, এখন করতে গেলে অনেকটা সময় হয়ে যাবে জানেন তো। আজকে শনিবার যেহেতু, সেহেতু রান্নাও আমার আছে। আর ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বেশি কথা বলবো না। এর আগে অনেকটি কথা বললাম। রান্না চলছে, দেখিয়ে দিলাম কি কি রান্না হবে। আর রান্না করার পরে আবার দেখাবো আপনাদেরকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। আর যারা নতুন বন্ধুরা আজকে প্রথম আমাকে দেখছেন, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিন। আমি ব্লগ ছাড়ার সাথে সাথে, আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা তখন আমার ব্লগটা দেখবেন। ঠিক আছে, তো আমি আবার পরে আসছি আপনাদের সামনে। একটু কথা বলে নিলাম, কথা না বললে ভালো লাগে না। এই যে ধূপকাঠির ধোঁয়া আসছে মুখের সামনে, এখানে আমি বসে বসে কথা বলছি আপনাদের সামনে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা করছি আবার। অনেকটা এখনই যদি বেশি কথা বলে নিই তাহলে আবার পরে ব্লগটা লম্বা হয়ে যাবে। পরে আসছি। এই যে বন্ধুরা, জিকোর বাবা এসেছে, তাই জন্য জিকোর ভালোবাসা দেখুন। এখনই অফিস থেকে ফিরছে, আর ওর কি আদর। হ্যাঁ, ও এরকমই লম্পঝম্প করে, আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। মানে ওর আদর আর শেষ হয় না, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে একটু আওয়াজ টাওয়াজ দিচ্ছে, ওই জন্য ওদের আওয়াজ আর বাকিও আওয়াজ ছিল, তো ওই জন্য ওই আওয়াজগুলো মিউট করে আপনাদের সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি। এত বদমাশ। তো এই হচ্ছে। আর এখানে চলছে জোরদার রান্না। তো এখানে আমি রান্না করছি, এখানে আমি ডাল সম্বার দেবো, আলু ফুলকপি মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, আর ভাতও নেমে গেছে। আর এখানে আলু পোস্ত করছি, ওটাই দেখাতে গেলাম। ওই কড়াইয়ের ভাবটা ক্যামেরাতে পড়ে একটু ইয়ে হয়ে গেছিলো। তো ভাত নেমে গেছে, আর এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি। এই দেখুন পোস্ত, আর দারুণ করে পোস্ত বাটা হয়েছে। আর আলু ফুলকপি মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। আবার আপনাদেরকে পরে দেখাচ্ছি। আলু পোস্ত রান্নার রেডি, দেখুন কতটি পোস্ত করেছে, আর কি দারুণ হয়েছিল খেতে বন্ধুরা আলু পোস্ত। তারপরে এখানে বেগুন ভেজে নিচ্ছি। শনিবার মানে অনেক রকম পদে রান্না হয়, কারণ আমরা যেহেতু থাকি বাড়িতে, তো খাই সবাই মিলে একসঙ্গে দুপুরবেলার দিকে, দুপুরের খাওয়া বলে কথা। তো ভালো করে, যদিও বা মেয়ের অফিস ছিল, মেয়ে অফিসে ছিল, আমরা বেগুন, আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম। তো বেগুন ভাজছি এখন, তো বেগুন ভাজা হচ্ছে। আর এখানে আলু ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে। আর ওইদিকে আছে ভাত, ডালেরও সম্বরা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আলু পোস্তও হয়ে গেছে। আর এদিকে আলু ফুলকপির তরকারিটা আমি রান্না করছি।
মানে আলু ফুলকপি মটরশুঁটিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আর কি। আর ফুলকপিটা এতটাই সেদ্ধ হয়ে গেছে, একটু ভর্তা টাইপ হয়ে গেছিলো, কিন্তু টেস্ট খুব ভালো হয়েছিল। আর এখানে বেগুনটাকে আমি লাল লাল করে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর এইবারে করছি টমেটোর চাটনি। শীতকাল মানে একটু টমেটোর চাটনিও হবে। তো এতগুলো রান্নার মধ্যে একটু চাটনি না করলে একদমই ভালো লাগে না, তাই জন্য টমেটোর চাটনি করছি। তো টমেটোর চাটনি না হতে গেলে মানে শীতকাল মানে একটু চাটনি ফাটনি খেতে ইচ্ছে করে, আর খাস করে সেটা আবার টমেটোর চাটনিটা। জানি না আপনাদের কি ইচ্ছে করে, আমার ইচ্ছে করে শীতকালে একটু চাটনি, বা নিরামিষের দিনে বা দিনে বা ফ্রায়েড রাইস পোলাও টোলাও সবার সাথে একটু চাটনিটা হতে গেলে খাওয়াটা বেশ ভালোই লাগে। তো রান্না হয়ে গেল কমপ্লিট। এই দেখুন আলু ফুলকপির তরকারি, আর তরকারিটা এবারে হয়ে এসছে, তো সেটাই আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এবারে জল দিলাম আর কি, জল দিয়ে গরম মশলা দিব, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, তার মানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গেছে, আর এদিকে পোস্ত তো নেমেই গেছে, দেখিয়ে দিয়েছি, বেগুন ভাজাও হয়ে গেছে। তো আপনাদেরকে একবার করে আমি রান্নাটা পুরোটাই দেখিয়ে দিব। আর আলু ফুলকপির তরকারিটা দেখাচ্ছি বারবার করে, কারণ হচ্ছে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। নিরামিষি তরকারি কিন্তু খেতে খুব ভালো হয়। তো এই যে এখানে হচ্ছে টমেটোর চাটনি, এটা হলেই আমার রান্না একদমই কমপ্লিট, খালি চাটনিটাই বাকি আছে। তো চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। এবারে রান্না আমার কমপ্লিট। এখানে হচ্ছে মটরের ডাল প্রেশার কুকারে রেখেছি, কারণ আরেকটা বাটি আর লাগালাম না, যেহেতু আমার এই বেলাতে আর মাসি আসছে না। আলু পোস্তের তরকারি একদম ঘন করে, আর এখানে হয়েছে একদম বেগুন ভাজা, তো আর আর আলু ফুলকপির তরকারি কড়াইয়ের মধ্যে। এই হয়েছে আজকের আমার লাঞ্চ মেনু, মানে শনিবারের লাঞ্চে। তো আর এখানে আছে টমেটোর চাটনি, এই যে টমেটোর চাটনি সবে হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা প্রত্যেকটা রান্না। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার একটু রেস্ট নেব, আর মুখে জোয়ান আছে না, আপনাদের সাথে একটু কথা বলে নিই, একটু রেস্ট নেব, আবার সন্ধ্যাবেলাতে আপনাদের সাথে দেখা করব। ঠিক আছে বন্ধুরা, এখন একটা টিভি দেখছি, স্টার জলসাই সিনেমা হচ্ছে, ওই সিনেমা দেখছি, আর পরে দেখা করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নিই, এবারে পরে আসছি। গুড ইভিনিং। এই যে চা শুরু করে দিয়েছি, এটাতে আদা দিয়ে চা করছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে চা খাবো। এই যে চা, এই যে 2 কাপ রেখেছি, এটাতে আমি নেব, এটাতে হাজব্যান্ডকে দেব। আর এই যে চাটা ছেঁকে নেব। চা হয়ে গেল, চাটা ছেঁকে নিয়ে চা খাবো। এখন চা করে নিলাম, এই যে চা ছাঁকবো, চা ছেঁকে পরে আপনাদের সামনে দেখা করব। ঠিক আছে বন্ধুরা। আর আমার আশা হয়নি, আমার ব্লগটা এখানেই শেষ করছি। এটা হচ্ছে রবিবারের সকালের টিফিন, এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।